দেশে যেই দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রয়োজনীয়তা ছিল, সেই প্রচেষ্টাটুকু আমরা এখন লক্ষ্য করি না। আমরা আশা রাখবো ফেলানী খাতুন সহ সীমান্তে এখন পর্যন্ত যতজন নিরীহ নরনারী হত্যার শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, প্রত্যেকটা খুনের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে তারা ব্যবস্থা গ্রহণ করবে। ফেলানী খাতুনকে গুলি চালিয়েছিল অমিয় ঘোষ, কিন্তু অমিয় ঘোষ একটা সিঙ্গেল ব্যক্তি মাত্র। তাকে হত্যার পিছনে জড়িয়ে আছে পুরো ভারতের এস্টাবলিশমেন্ট, এবং তারা এমন একটি সিস্টেম দাঁড় করিয়েছে যে এরকম হাজার হাজার অমিয় ঘোষ প্রতিনিয়ত আমাদের হাজার হাজার মা বোনকে, ভাই বোনকে গুলি করে হত্যা করছে। সেজন্য আমরা আজকের এই আধিপত্যবাদ বিরোধী কবিতা ও গানের অনুষ্ঠান থেকে, প্রোগ্রাম থেকে সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত শ্রোতাদের মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান জানাবো, এই সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা সীমান্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা সীমান্ত হত্যাকাণ্ডের বিচার করেনি, যারা সীমান্ত হত্যাকাণ্ডের পরোক্ষ এবং প্রত্যক্ষ মদত দিয়েছে, যারা সীমান্ত হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, যেই রাজনৈতিক দল আগামী দিনে ক্ষমতায় আসতে যাচ্ছে, যারা নির্বাচন করবে, যারা ভোট চাইতে যাবে, যাদের ইশতেহারে ফেলানী খাতুন হত্যাকাণ্ডের বিচারের দাবি থাকবে না, যাদের ইশতেহারে সীমান্ত হত্যা বন্ধের দাবি থাকবে না, যাদের ইশতেহারে সীমান্ত হত্যার বিচারের রূপরেখা থাকবে না, যাদের ইশতেহারে সুষম পানি বন্টনের নীতি থাকবে না, যাদের ইশতেহারে ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার কথা থাকবে না, যাদের ইশতেহারে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের, খেটে খাওয়া মানুষের জীবন জীবিকার নিরাপত্তার কথা থাকবে না, সেই সকল রাজনৈতিক দলকে বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো, ঐক্যবদ্ধভাবে আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করুন এবং তাদের বিরুদ্ধে জনভিত্তি গড়ে তুলুন, জনমত গড়ে তুলুন। এবং পাশাপাশি প্রত্যেক রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানাবো যে আপনারা আপনাদের ইশতেহারগুলোতে সীমান্ত হত্যা, সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা, আমাদের তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানি, এই বিষয়গুলো এবং সার্বভৌমত্ব, পাহাড়ের নিরাপত্তা, প্রত্যেকটা বিষয় অন্তর্ভুক্ত করুন। ফেলানী খাতুনের হত্যাকারীদের বিচারের বিষয়টি অন্তর্ভুক্ত করুন। যদি আপনারা সেটি করতে পারেন, তাহলে ডাকসুর পক্ষ থেকে আমরা আপনাদেরকে সাধুবাদ জানাবো। আপনারা যদি সেটি করতে ব্যর্থ হন, তাহলে দেশের আপামর জনতাকে সাথে নিয়ে, নিপীড়িত জনতাকে সাথে নিয়ে আপনাদের বিরুদ্ধে আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হব। সংগ্রামী উপস্থিতি, আমাদের আধিপত্যবাদ বিরোধী কবিতা ও গানের আসর চলবে। আমরা আজকে চেষ্টা করেছি ছোট্ট পরিসরে হলেও এটি করার জন্য, এবং পরবর্তীতে আরও বৃহৎ পরিসরে কিভাবে করা যায় সেই প্রচেষ্টাটা আমাদের থাকবে। আপনাদের প্রতি আমরা আহ্বান জানাবো, প্রোগ্রামের শেষ পর্যন্ত আপনারা আমাদের কবিতা, গান, কথা সবকিছুই শুনবেন। শুধু শুনবেন না, এখান থেকে যে মেসেজটি পাবেন, যে মেসেজটি মনে করবেন দেশবাসীর কাছে পৌঁছানো দরকার, আপনার আরেকটি শিক্ষার্থী বন্ধুদের কাছে পৌঁছানো দরকার, সেই মেসেজটি এখান থেকে সংগ্রহ করবেন এবং তাদের কাছে পৌঁছে দিবেন। এই আহ্বান জানিয়ে এবং প্রোগ্রামের শেষ পর্যন্ত কথাগুলো শোনার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, ফেলানী খাতুন জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। যে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ডাকসুর সাহিত্য এবং সাংস্কৃতিক বিষয় সম্পাদক। আমরা এটা বিশ্বাস করি যে আজকে ফেলানী খাতুন যে 15 বছর, ওনার বিচারহীনতার 15 বছর, এই 15 বছরে ফেলানী খাতুন আমাদের মধ্য থেকে কখনোই হারিয়ে যায়নি এবং সামনেও যাবে না বলে বিশ্বাস করি। যাবে না বলেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং শহীদ ওসমান হাদি হল সংসদের উদ্যোগে আজকের আধিপত্যবাদ বিরোধী গান এবং কবিতা পাঠের আসরের আয়োজনের মাধ্যমে আমরা প্রতিনিয়তই আধিপত্যবাদ বিরোধী যেসব শক্তিরা আছে তাদেরকে জানিয়ে দিব যে আমরা তাদের বিরুদ্ধে অনেক সোচ্চার। প্রিয় উপস্থিতি, আজকে আমরা আমাদের প্রোগ্রামের শুরুতে কবিতা পাঠের জন্য বিনীত অনুরোধ করছি
এই পর্যায়ে আপনাদের সামনে কবিতা নিয়ে আসছেন তাবাসসুম আম্বিয়া সামিরা, কারুশিল্প বিভাগ 21-22 সেশন। এই পর্যায়ে আপনাদের সামনে কবিতা নিয়ে আসছেন তাবাসসুম আম্বিয়া সামিরা। শুভ অপরাহ্ন। আবৃত্তি করছি সুমন কবিরের লেখা ফেলানি খাতুন। ওপার বাংলা এপার বাংলা, মাঝখানে কাঁটা তার। গুলি খেয়ে ঝুলে থাকলে ফেলানি, বলো তো দোষটা কার? কেউ দোষী নয় ফেলানি খাতুন, বিএসএফ জানে ঠিক। পথ ভুল করে নিয়েছিল গুলি, হঠাৎ তোমার দিক। বেকসুর ছুটি পেয়েছে সেপাই, খুনিরা যেমন পায়। ভেবে দেখো মেয়ে, ওই খুনিটাও বাংলায় গান গায়। তুমিও গাইতে গুনগুন করে, হয়তো সন্ধে হলে। তোমারই মতন সেই সুরগুলো কাঁটা তার থেকে ছোলে। শোনো বিএসএফ, শোনো হে ভারত, কাঁটা তারে গুনগুন। একটা দোয়েল বসেছে যেখানে, ফেলানি হয়েছে খুন। রাইফেল তাক করো হে রক্ষী, দোয়েলেরও ভিসা নেই। তোমার গুলিতে বাংলার পাখি, কাঁটা তারে ঝুলবেই। তোমার গুলিতে বাংলার পাখি, কাঁটা তারে ঝুলবেই। তোমার গুলিতে বাংলার পাখি, কাঁটা তারে ঝুলবেই। ধন্যবাদ। তাবাসসুম আম্বিয়া সামিরা আপুকে অসংখ্য ধন্যবাদ তার আধিপত্যবাদ বিরোধী যে কবিতাটা